আমার মনে হয় তাণ্ডবের প্রমোশন প্রচণ্ডই দুর্বল হচ্ছে। দেখুন, যেটা ঘটছে সেটা না বলার কিছু নেই। যেখানে ছবি মুক্তির আর মাত্র 5টা দিন বাকি আছে, আজকের রাতটা পেরোলে বাকি থাকবে আর ঠিক 4 থেকে 5টা দিন, তাহলে এত দুর্বল প্রমোশন কেন? আজকে ইন্ডিয়াতে ছুটির দিন, হলিডে ছিল, আজকে সানডে, চলে গেল আজকের দিনটা। আর আজকে অলরেডি এখন ইন্ডিয়ার টাইম রাত্রি 8টা যখন আমি ভিডিওটা শ্যুট করছি। এরপরে আর কখন গান আসবে? আসার সম্ভাবনা তো আজকে আর খুব একটা দেখতে পাচ্ছি না। তার মানে আজকে গান এলো না, তাহলে গানটা আসবে কবে? আগামীকাল গান দেবে তাণ্ডব টিম, নাকি তারা নিজেরাই অপেক্ষা করছে 3 তারিখের প্রেস মিটটার জন্য? এটা কিন্তু একটা সিরিয়াসলি কোয়েশ্চেন। তারা যদি 3 তারিখে প্রেস মিটের পরেই মনে করে তারা প্রমোশনাল কন্টেন্টগুলো দেবে, তাদের হাতে সময় থাকবে আর মাত্র 3টে দিন। 3টে দিনে কি দেবে? গান দেবে না ট্রেলার দেবে? তাহলে কি তাণ্ডব ট্রেলার ছাড়াই মুক্তি পাবে? অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু উঠে আসছে। গতকাল আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারা একটি প্রমোশন দেখতে পেয়েছিলাম, যেখানে রায়হান রাফি ভাইয়া মহেন্দ্র সোনিকে ট্যাগ করে লিখেছিলেন যে দাদা গান কবে ছাড়বে। তো সেখানে মহেন্দ্র সোনি বলেছিলেন যে মানডে, অর্থাৎ আগামীকালের কথা মহেন্দ্র সোনি বলেছিলেন। সেখানে রায়হান রাফি কমেন্টের রিপ্লাই করেছিলেন না না কালকে দিন। তো আজকে কিন্তু সারাটা দিন বেরিয়ে গেল, গান কিন্তু এলো না। আচ্ছা, মানলাম, যেটা খবর পাচ্ছি যে গানের এখনো কাজ চলছে, গানের কাজ চলছে মানলাম। গানের একটা প্রোমো কি দেওয়া যেত না আজকে? মানে আজকে কি একটা গানের টিজার ড্রপ করা যেত না, যে ফুল সং কামিং টুমরো, এরকম করে কি কিছু দেওয়া যেত না? তাহলে সেক্ষেত্রে আজকে যে সকল ছেলেমেয়েরা প্রচণ্ড আশা করে বসেছিল যে কিছু একটা কন্টেন্ট আসবে, তারাও আজকে তাদের আশাটাও পূরণ হতো, আবার ফুল গানটা আগামীকালই দেওয়া হতো। যদিও আমি আবারও মেনশন করি যে টিম তো অবশ্যই এটা বলেনি যে তারা রবিবার বা সোমবার গান দেবে। হ্যাঁ, তবে মহেন্দ্র সোনি তো বলেছেন যে মানডেতে তিনি গান দেবেন। এখন দেখবার ব্যাপার এটাই যে সেই গান আমরা আগামীকাল পাই কিনা। আগামীকাল তো সোমবার। সেই গান কি তাহলে উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট, বা অ্যানাউন্সমেন্ট যদিও হয় উইদাউট এনি টিজার গানটা চলে আসবে? একটা গান রিলিজের আগে একটা টিজার এলে সেটা অনেক ইম্প্যাক্টফুল হয়। ন্যাচারালি তোমরা দেখবে, আমি যদি ইন্ডিয়ার সুপারস্টার মেগাস্টারদের কথাও বলি, যদি আমরা শাহরুখ খান বা সলমান খানের কথাও বলি, তাদের সিনেমার গানগুলোও আসার আগে গানের একটা করে টিজার ড্রপ করা হয়। তো এই প্রমোশনাল স্ট্র্যাটেজিটা তো ভালো। ডিরেক্টলি গান দিয়ে দেওয়ার থেকে একটা গানের ছোট্ট টিজার দিয়ে মানুষকে উজ্জীবিত করে রাখা হলো যে না, গানটা কিন্তু আগামীকাল আসছে বা গানটা কিন্তু এই সময় আসছে। তো এটা আমরা আজকে এক্সপেক্ট করেছিলাম। সত্যি তাণ্ডব টিমের প্রচণ্ড দুর্বল একটা প্রমোশন। আর লাস্ট এই 3-4 দিনে কি প্রমোশন করবে তাণ্ডব টিম, আমার তো ভাই কিছু মাথায় ঢুকছে না। অথচ এই সিনেমাটার প্রমোশন হওয়ার কথা ছিল কিন্তু দুর্দান্তভাবে, কেননা এই টিমই কিন্তু তুফানকে প্রমোট করেছিল। তাহলে তুফানে ওরকম একটা দুর্দান্ত প্রমোশন দেখবার পরে কেন তাণ্ডবের ক্ষেত্রে এই রকমটা হয়ে গেল? সোশ্যাল মিডিয়ায় যেগুলো চলছে সেগুলো না হয় বাদই দিলাম, সেগুলো তো তাদের মতন চলমান, সেগুলো চলবেও, কিন্তু সেগুলোর সঙ্গে তো টিমের কন্টেন্ট ড্রপ করার কোনো সম্পর্ক হতে পারে না। যেখানে ছবি মুক্তি আর 4 থেকে 5 দিন, এখনো পর্যন্ত তারা এত দুর্বল প্রমোশন কেন করছে তাদের ছবির জন্য? এটা আমার খুব একটা বড় প্রশ্ন। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে এখনো যখন কোনো রকমের কোনো টিজার বা ফুল সং তো ছেড়েই দিন, গানের কোনো টিজারও আমরা পেলাম না, তাহলে আজকে ধরে নিতে পারেন যে আজকে কিন্তু তাণ্ডবের গান রিলেটেড কোনো কন্টেন্ট আর আসছে না, এটা ধরে নিতে পারেন। এখন দেখার ব্যাপার এটাই যে আগামীকাল আসে কিনা। শেষ করলাম ভিডিওটা। সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা নিয়ে কী বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।